জন্য। এই যে বসে পড়েছি, রেডি হয়ে গেছি। এই কাউন্টারে কালার হবে। তো দইটাকে দেখো ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবার এটা এখানে রাখলাম। এবার এতে হচ্ছে গ্রেট করা শসাটা দিয়ে দেবো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কেমন আছো মাই ফ্যামিলি? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে আবার এখান থেকে একটা ব্লগ স্টার্ট করছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 1টা, দুপুর হয়ে গেছে। তো আমার সকাল থেকে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, যা যা ডেলি রুটিন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ছেলে স্কুল চলে গেছে, মঙ্গলদীপ অফিস চলে গেছে, আর আমি তো সকাল থেকে সব নিজস্ব কাজ সব হয়ে গেছে কমপ্লিট। এখন চান টান করে নিয়েছি, আজকে একটু সব আগে আগে করে নিয়েছি। তো কোথাও একটা যাচ্ছি, তো যাই হোক সেটা বলছি। চান টান করে ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি। এবার একটুখানি সামনেই একটা দোকানে যাব। কদিন ধরে মঙ্গলদীপ যেদিন বাড়ি ছিল সানডেতে, তো মঙ্গলদীপ হঠাৎ ওই দুপুরে আমাদের চিকেন ফিকেন কিছু হয়নি, তো ও বললো যে মানে কিছু বলে যায়নি, বা হঠাৎ বাড়িতে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে এসছে। আমার ছেলের পেটটা সেদিন ভালো ছিল না, একটু না গ্যাস ফ্যাস হচ্ছে, গ্যাস গ্যাস মতন ছেলের হচ্ছে, কেন জানি না পেটটা খুব একটা ভালো যাচ্ছে না। তো আমি সেদিন ওকে দিইনি বিরিয়ানিটা, তো ওকে লুকিয়ে আমরা খাচ্ছিলাম। ব্যাস তখনই চলে এসছে, ধরা পড়ে গেছি। ও উপরে উঠে এসছে, তখন আমরা খেয়ে নিচ্ছি। ব্যাস তখনই আবার নিচে চলে গেছে হঠাৎ করে। তো বলছে তোমরা কেন বিরিয়ানি খাচ্ছ? খুব কান্না করলো, আমায় ঝামায় ছেড়ে তোমরা বিরিয়ানি খাচ্ছ, আমায় একদিন খাওয়াতেই হবে। ঠিক আছে, পেটটা ঠিক হোক, খাওয়াবো, 2-1 দিন দেখবো, তারপর খাওয়াবো। তো ওই জন্য বলেছে, আমি যে ঠিক আছে তোকে দুপুরবেলা লাঞ্চে দেবো বিরিয়ানি। রাত্রিবেলা কী হয় জানো তো, মানে খাওয়ার পরেই বেশিক্ষণ টাইম গ্যাপ থাকে না, ওই জন্য কী হয় ছুঁয়ে পড়ে, ওই জন্য ডাইজেস্ট হতে একটু প্রবলেম হয়। দুপুরবেলা লাঞ্চে দিলে কী হবে, অনেকটা টাইম থাকে, ঘোরা বেড়া, পড়তে যাওয়া, এগুলো হাঁটা চলা হয়, তো ডাইজেস্ট হতে সুবিধা হবে, ওই জন্য আমি লাঞ্চে দেবো বলেছি। তো যাই হোক, ওই জন্য সামনেই একটা দোকানে যাব, বিরিয়ানিটা নিয়ে এসে রেখে দেবো, নাহলে স্কুল থেকে এসে বাবু মানে ভালোভাবে খাবে। তো ওই জন্য সামনে বিরিয়ানির দোকানটা সকালে ফোন করলাম, বললো হ্যাঁ হবে আজকে। তো বিরিয়ানিটা নিয়ে এসে ওর জন্য রাখবো। আর নর্মাল সাইড ডিশ হিসেবে আমরা বিরিয়ানির সাথে সবাই আমরা কিছু একটা নিয়ে নিই, নয় চিকেন বিরিয়ানি হলে মাটনের কোনো ডিশ, বা মাটন বিরিয়ানি হলে চিকেনের কোনো ডিশ তো থাকেই। কিন্তু আজকে সেরকম কিছু করব না, কারণ ছেলে সেটা তাহলে বেশি রিচ হয়ে যাবে। বিরিয়ানি, তার মাংস আছে, আলু আছে, তারপরে আবার যদি একটা ডিশ হয় তো সেটা একটা বেশি হয়ে যাবে, গ্রেভিটা প্রচণ্ড খেয়ে ফেলে। ওই জন্য আজকে আমি রায়তা বানাবো। তো রায়তা দিয়ে আমার তো বেশ ভালোই লাগে বিরিয়ানির সাথে, আবার ওই একরকম কারি ফাড়ি বা যে কোনো রকমের কিছু খাবার থেকে রায়তাটা দিয়ে বেশ টেস্টি লাগে। তো আজকে রায়তা বানাবো। তো কেমন করে রায়তাটা বানাবো তোমাদেরকে দেখাবো, খুব সিম্পল একদম। তো সিম্পলভাবে করব, মানে বিশেষ কিছুই দেবো না। আর আমি রায়তাটা একটু ভেজ বানাবো, কারণ আমার শাশুড়ি মা যেহেতু খাবে, পেঁয়াজ দেবো না, ওই জন্য রায়তাটা তোমাদের সঙ্গে বানাবো। তো এখন গিয়ে রায়তাটা বানাবো, দেন বিরিয়ানি আনতে যাব। তো কাছেই যাব, সামনেই একটা দোকান, কোনো রকম আমিনিয়া নয়, কোনো রকম মানে আরসালান না, জাস্ট একটা লোকাল একটা দোকান, কিন্তু ভীষণ ভালো বিরিয়ানি বানায়। তো সেটাই আনতে যাব। তো রায়তাটা বানাই, চলো দেখি, আর তোমরা দেখতে থাকো। আর এখানে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। রায়তাটা এবার আমি বানাবো। রায়তার জন্য আমি কি নিয়েছি দেখো, আমুলের একটা টক দইয়ের প্যাকেট, এটা হচ্ছে ধনেপাতা কুচি, এটা হচ্ছে ঝালের জন্য একটু লঙ্কা কুচি, এটা হচ্ছে শসা গ্রেট করা, এটা হচ্ছে জিরে ভাজা, জিরেটাকে ভেজে গুঁড়ো করা, এটা অল্প একটু চিনি, অনেকে চিনি স্কিপও করতে পারে, আর অল্প নুন দেবো, আর এখানে হচ্ছে অল্প বিট নুন দেবো। তা প্রথমে আমি এই দইটাকে কেটে ফাটিয়ে নেবো, দইটা এটার সাহায্যে। তো দইটাকে আমি নিয়ে নিচ্ছি। আমি এই 1 প্যাকেট দই নিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব, যাতে কোনো একদম মিক্সড হয়ে যায় ভালোভাবে। তো দইটাকে দেখো ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবার এটা এখানে রাখলাম। এবার এতে হচ্ছে গ্রেট করা শসাটা দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো, আমরা এই অল্পই ঝাল দেবো, ছেলে যেহেতু খাবে। আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতায় কি জল কেন মা? ধনেপাতাটা ধুয়েছে, একটু জল পড়ে গেল। আর অল্প নুন দেবো, নুনটা পরিমাণ মতো দেখে দেবো অল্প। আর একটুখানি বিট নুন দেবো, স্বাদটা ভালো হওয়ার জন্য একটু বিট নুন দেবো অল্প। আমি এক হাতে ক্যামেরা করছি বলে একটু অসুবিধে হচ্ছে,
তাই জন্য অল্প দিলাম। আর হচ্ছে জিরে ভাজার গুঁড়োটা 1 চামচ মতো দেবো, পরিমাণ মতো দিয়ে এটাকে মিক্সড করে নেব ভালোভাবে। এরপর ধরো নুন কম হলেও কি একটু চিনি দেবো। চিনি না দিলেও চলে, একটু মিষ্টি মিষ্টি, হালকা একটু মিষ্টি হলে খেতে ভাল লাগে, ওই জন্য 1 চামচ মতো চিনি দেবো। দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর একটু নুন বা জিরে গুঁড়ো লাগলে সেটা একটু টেস্ট অনুযায়ী করে নিতে হবে। তো দেখো রায়তা রেডি হয়ে গেছে। এরপর বিরিয়ানির সাথে সার্ভ করে দিলেই কমপ্লিট। তো এখন আমি যাচ্ছি বিরিয়ানি আনতে, টোটো করেই যাচ্ছি। হ্যাঁ, তার কারণ হচ্ছে এসেই ছেলেকে আবার আনতে যাওয়া আছে, একদম কাছেই, কিন্তু তবুও টোটো নিয়ে নিয়েছি। টোটো করে যাবো আর আসবো, এসেই আবার ছেলেকে আনতে যাবো, ওই জন্য। চলো যা লেগ পিস থাকলে দেবে, যদি থাকে দেবে। হ্যাঁ, মোটামুটি ভালো পিস দেখে দাও। আমি ফোন করেছিলাম সকালবেলা। হ্যাঁ, সেদিনকে নিয়ে গেছিলো, আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো, আমার ছেলের খুব ভালো লেগেছে, ওই জন্য বলেছি ঠিক আছে খাওয়াবো দাঁড়া। সকালে গেছিলাম, ফোন নাম্বারটা নিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, চিকেন আর আলুটা এক্সট্রা দিয়েছো তো? স্কুল থেকে এসে গেছে আমার বাবা। এক্সাম কেমন হলো? খুব সুন্দর। 5-এ তো? 5 সবগুলো পেরেছো? চলো এসো। উড়ে বাবা, আমার ছোনা বাবা, সব পেরেছো? বাবা, আচ্ছা চলো। আলোটা জানিস নি কেন এখানে? বাবি স্কুল থেকে চলে এসছে, এবার বাবি বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি বাবির জন্য এসে গেছে। দেখো বিরিয়ানির প্যাকেটে সবাইকার জন্য, আজকে সবাই বিরিয়ানি খেয়েছে লাঞ্চে, বাবি খেয়েছে তাই জন্য। এই দেখো বিরিয়ানি। বাবি তো পুরো প্যাকেট খেতে পারবে না, বাবি অল্প করে খাবে। চিকেনটা আলাদা জায়গায় দিয়েছে, দাঁড়া চিকেনটা এবার হচ্ছে দেবো স্যালাড, বাবির জন্য দেবো হচ্ছে স্যালাড। এটা কি বাড়িতে করা স্যালাড? স্যালাডটা বাড়িতে করা না, স্যালাডটা ওরাই দিয়েছে। রায়তাটা বাড়িতে করা। এটা রায়তা। রায়তা, রায়তাতে দেখো কি সুন্দর রায়তা হয়েছে। রায়তার ওপরে একটুখানি তখন জিরেটা ছড়াইনি, ভাজা জিরেটা হালকা একটু ছড়িয়ে দেবো, যাতে দেখতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। চলো খেয়ে নেবে, চলো। ভাবি খাচ্ছ তো? আস্তে আস্তে খাও। কেমন করেছে বিরিয়ানিটা? ভালো? মামামের হাতেরটা বেশি ভালো না এটা? আরও ভালো। আস্তে আস্তে খাও। তাই তোমাকে সেদিন দেওয়া হয়নি বলে আজকে দেওয়া হলো। হ্যাঁ, তুমি খুশি তো? চলো খেয়ে নাও। গুড আফটারনুন। তো এখন হচ্ছে বিকেল 5টা ঘড়িতে। তো দেখতেই পাচ্ছ বাইরে কীরকম এখনও আলো রয়েছে। পুজোর শপিং তো মোটামুটি কমপ্লিট। আর শাড়ি তো আমি বিশেষ খুব একটা কিছু পরা হয় না বলে এক গাদা শাড়ি নেবো না। আমার যে শাড়িগুলো নিয়ে একদম জমাবি না, মানে আমার ওই কোনো অকেশান ছাড়া শাড়ি একদম পরা হয় না, ওই জন্য শাড়ি শপিংটা খালি করিনি, ওটা করব নেক্সট দিন। তো নেক্সট দিন করে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব কী শাড়ি কিনলাম। এমন কিছু হামুড়ি শাড়ি কিনবো না,
তো তোমরা তো জানোই আমার চুলটা তো স্মুথনিং করানো ছিল, তাই এই সুইমিং করে করে একদম চুলটার 12টা বেজে গেছে, মানে একদম বাজে হয়ে গেছে। আর কিছু কিছু নিউ হেয়ার গ্রোথও হয়েছে, যার জন্য একটু এই যে কার্লি কার্লি হেয়ার এসে গেছে চুলের মধ্যে। তো তাই জন্য ভাবলাম যে এখন আর স্মুথনিং করাবো না, ভাবছিলাম এখন গিয়ে কথা বলি। আমার যে পার্লার আছে সেলুন মাস্টারে যাব, ওখানে গিয়ে একটু ভাবছিলাম যে একটু কালার করাবো চুলে। তো আমি একবার কালার করিয়েছিলাম একটা অন্য জায়গা থেকে, একদম বাজে কালার করে দিয়েছিল। তো এবার ভাবছিলাম যে একটু মানে ওখান থেকে করাবো, ভাবছিলাম কি করা যায় চুলটাতে। স্মুথনিং তো করানো আছে, কিন্তু একটু জাস্ট অল্প অল্প এইগুলো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা হয়েছে, গ্রোথ হয়েছে। কিন্তু এখন আর সেটা করাবো না, আমার স্মুথনিং আর করাবো না। ভাবছিলাম একটু কালার করাবো চুলটা, নিউ লুক, একটু পুজোর সময় নতুন নতুন কিছু না সাজলে হয়, ভাল লাগে। তো তাই জন্য ভাবছিলাম একটুখানি হেয়ার কালার করাবো। তো এখন এই জন্য বেরোচ্ছি, পার্লারে যাচ্ছি। তো ছেলের আজকে ড্রয়িং আছে, ছেলেকে বিকেলে ওর বাবা দিয়ে চলে আসবে। আর আমি ফোন করলাম, বললো ঠিক আছে এখন ফাঁকা আছে, চলে আসুন ম্যাম, চলে আসুন। তো যাই হোক, চলো তাহলে দেখা যাক কী করে আর কেমন লুকস হয়। তোমাদের সঙ্গে তো সবটাই আমি শেয়ার করব, তো তোমরাও দেখতে থাকো। চলো যাওয়া যাক। কোনো প্যাচে থাকে, যখন এগুলো স্ট্যান্ড থাকে না তখনই তোমার এগুলো হবে। কালার তো হয়ে গেছে হেয়ারে, এবার হচ্ছে স্পা করেছি, স্পা করে এখন ওয়েট করছি। এখন 15 মিনিটস ওয়েট করতে হবে, তারপরে আবার ওয়াশ হবে, দেন বাড়ি যাব। বাবা এখানে এলে এত টাইম লাগে, বাপরে বাপ। বসে থেকে বসে থেকে স্পাটা করালে একটা ভালো লাগে, খুব সুন্দর ম্যাসাজ হয়। তো ম্যাসাজটা দারুণ লেগেছে। আর দেখো স্পা রুমে এসেছি, এখানে আর কেউ নেই, একজন ছিল পাশে, সেও চলে গেল, এখন ফাঁকা, আমি একা রয়েছি। স্পা রুমটা দোতলাতে, তো ফার্স্ট ফ্লোরে আর কি, ফার্স্ট ফ্লোরে স্পা রুমটা। আমি এখন একাই রয়েছি, আমাকে এখন বললো 15 মিনিটস ওয়েট করো, তারপরে এসে আবার ওয়াশ হবে আর কি। তো এখন আমি নিচে, সবাই আছে নিচে আর কি, মেন পার্লারটা, স্পা রুমটা ওপরে, ওই জন্য ফাঁকা দেখছো তোমরা, দেখো সব ফাঁকা, কেউ নেই। চলো আবার পরে দেখা হচ্ছে। তো পার্লার থেকে বাড়ি চলে এসেছি, এই জাস্ট কিছুক্ষণ হলো, প্রায় 2-3 ঘন্টা তো যাবেই, ওখানে গেলে তো বুঝতেই পারছো টাইম হাতে নিয়ে যেতে হবে, তো অনেকটাই টাইম লাগলো। তো আমি বলেছি যে বেশি কালার আমি করব না, অল্পের মধ্যে, তো অল্পের মধ্যে করে দিতে, মানে সারা চুলটাই যে অনেক পুরোটা কালার হয়ে যাবে সেটা না, হালকা হাইলাইট করেছি। তোমরা হয়তো বুঝতে পারছো, এখানটা দেখো, এখানটা দেখলে বেশি বুঝতে পারছো, এই যে এখানটা, আর এই দিকটাতেও আছে, পেছনেও আছে, জাস্ট হাইলাইট করা রয়েছে আর কি, মানে সরু 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 স্টিপ যেমন যায় না চুলের সাথে, সরু 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 জাস্ট ওরকম গেছে আর কি। এই যে এখানটা ভালো বোঝা যাচ্ছে, এই পেছনেও ভালো বোঝা যাচ্ছে, তোমরাও দেখলে ভালো বুঝতে পারবে ক্যামেরায়।
এই যে হাইলাইটটা করিয়েছি কালার, আর নর্মাল স্পা করালাম চুলে। সুইমিংটা তো এখন জাস্ট যাচ্ছি না, রিসেন্ট এই কদিন হলো বন্ধ করেছি, 2 দিন হলো জাস্ট বন্ধ করেছি। আমাদের বন্ধ হবে 30 তারিখ, কিন্তু আমি এখন থেকে বন্ধ করে দিয়েছি। কারণ পুজোর সময় মানে একটু চুল টুলগুলো ঠিক করবো, একটু নিজের কেয়ার নেবো, সেটার জন্য এখন যদি কিছু সুইমিং করি, এখনও পর 30 তারিখ পর্যন্ত, 1 তারিখ পুজো, কত তারিখ পর্যন্ত কী করতে করবো। তো যাই হোক, আমি বন্ধ করে দিয়েছি। ওই জন্য স্পাটাও করালাম, চুলটা একটুখানি মানে ঠিকঠাক হলো। দেখো এখানেও কালারটা একটু বোঝা যাচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবে, ভালোভাবে দেখলে বোঝা যাচ্ছে। হাইলাইট করালাম আর স্পা করালাম। তো যাই হোক, চলো একটু সাজুগুজু হলো। আমার ছেলে দেখো ফোন দেখে যাচ্ছে, এই যে পরীক্ষা অনেক পড়েছে, চেস খেলছে, একটুখানি খেলা করছে, বলছে একটু চেস খেলো। ঠিক আছে খেলো, মানে ফোনে ভীষণ নেশা, মানে যেটা করলে চোখ খারাপ হবে সেটার প্রতি বেশি নেশা। এই দেখো চশমা হয়ে গেছে, তাও ওর মানে বলে বলে হচ্ছে না। যাই হোক, তো চলো আজকে তাহলে ব্লগটা এইটুকুই, এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা টাটা করে দাও, টাটা।